আমার স্বামী প্রতিদিন মাঝরাতে আমার বড় জায়ের রুমে যেত। আমার ভাসুর একজন প্রবাসী। সে দীর্ঘ ১০ বছর যাবৎ কাতারে আছে। আমার বিয়ে হয়েছে ৫ বছর হয়েছে। এই ৫ বছর যাবৎ আমার এরকম যন্ত্রণা সহ্য করে আসতে হইতেছে। না পারতেছি কাউকে বলতে, না পারতেছি নিজের স্বামীকে আটকে রাখতে। শুনেছি আমাদের বিয়ের অনেক দিন আগে থেকেই আমার জায়ের সাথে আমার স্বামীর সম্পর্ক। গ্রামে এই ব্যাপারটা নরমাল, সবাই খুব স্বাভাবিকভাবেই নেয় দেবরের সাথে ভাবির সম্পর্ক। কিন্তু বিশ্বাস করেন, এই বিষয়টা আমার কাছে খুবই দৃষ্টিকটু ছিল। আমার সাথে যার বিয়ে হয়েছে তার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছিল, এরপর প্রেম, আর তারপর বিয়ে করেছি। কিন্তু তার সাথে তার যে বড় ভাবির সম্পর্ক, এইটা যদি আমি আগে জানতাম তাহলে কখনো তাকে বিয়ে করতাম না। আমার স্বামী এখন কিছুই করে না। তার ভাই প্রবাস থেকে যে টাকা পাঠায় সেই টাকা দিয়েই তাদের সংসার চালায়। কিন্তু সে বিয়ের আগে আমাকে বলেছিল সে বিজনেস করে, অথচ বিয়ের পরে জানতে পারলাম সে কিছুই করে না। সে প্রায় প্রতিদিন মাঝরাতে আমাকে বলে সে বাইরে হাঁটতে যায়, কিন্তু সে কোথায় যায়, কার কাছে যায়, এটা আমি খুব ভালো করেই জানি। আমি তাকে প্রায় তার বড় ভাবির রুম থেকে মাঝরাতে বের হতে দেখি। তখন যদি আমি তাকে কিছু জিজ্ঞেস করি, তখন সে বলে তার ভাই ফোন দিয়েছিল, সে কথা বলতে গেছে। ওর ভাবি যেই রুমটাতে থাকে সেই রুমে কোনো জানালা নেই। আমার স্বামী ওই রুমে গিয়েই দরজা বন্ধ করে দেয়। তাই আমি জানি না সেখানে গিয়ে সে কি করে। কিন্তু আমি তো তার বউ, আমি বুঝতে পারি সে কখন কার সাথে কি করে। ভাবির কথাবার্তার ধাঁচেই বুঝতে পারি ভাবির সাথে তার কি সম্পর্ক। আসলে বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে পালিয়ে এসেছি তো, তাই বাবা মাকেও আর এই ব্যাপারে কিছু বলতে পারি না। এই বিষয়ে কথা বলে ৪-৫ দিন স্বামীর হাতে মারও খেয়েছি। শাশুড়ি মাকে বলার পর সে বলে ছেলে মানুষ তো এরকম একটু আধটু করে। আমি কি করব কি করব না কিছুই বুঝে উঠতে পারছি না। আমি এখন কোথায় যাব? বাবা অনেক আগেই বলে দিয়েছে তার ঘরে আমার আর কোনো জায়গা নেই। বড় বোনের সাথে আমার সম্পর্ক আছে, তাকে বলেছিলাম আমি ওর সাথে আর সংসার করব না, আমি ওকে ছেড়ে দিতে চাই। তখন আপু বলল এখন যদি আমি তাকে ছেড়ে দেই তাহলে নাকি এই সমাজ আমাকেই খারাপ বলবে। মাকে বলার পর মা বলল নিজে পছন্দ করে বিয়ে করেছো, এখন আমরা কি করব? তোমার যেখানে ইচ্ছা চলে যাও, আমাদের এইখানে এসো না, তোমার বাবা কখনোই তোমাকে মেনে নিবে না। একটা মেয়ে সবকিছু সহ্য করতে পারলেও নিজের চরিত্রহীন স্বামীকে কখনোই সহ্য করতে পারে না, তাও নিজের চোখের সামনে, একই বাড়িতে। এখন আমি কি করব? যদি এই সংসার ছেড়ে বেরিয়ে আসি তাহলে সবাই আমাকে বলবে আমার চরিত্র ভালো না, এই সমাজের চোখে আমিই দোষী হব। আমি আমার জীবনের এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করেছি এর কারণে যে আমি চাই আপনারা সবাই আমাকে একটা করে পরামর্শ দেন। আমি এখন কি করব? বর্তমানে বাবার বাড়িতেও যেতে পারছি না। আমি আমার এই ভাঙাচোরা জীবনটাকে নিয়ে খুব ডিপ্রেশনে আছি। আপনারা আমাকে একটু পরামর্শ দিয়ে সাহায্য করবেন। ৫ বছরের সংসার, আমি এখন পর্যন্ত বাচ্চা কাচ্চা নেইনি, কারণ এই সংসারের কোনো ভবিষ্যৎ নেই। বিষয়টা এমন না যে আমি আমার স্বামীকে বদলানোর চেষ্টা করিনি, তাকে অনেক বদলানোর চেষ্টা করেছি, অনেক ধৈর্য ধরেছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমার স্বামী তার ভাইয়ের বউ বলতে অন্ধ। অন্যদিকে আমার শাশুড়ি মাও তার ছেলেকে কোনো শাসন করে না। সবকিছু মিলিয়ে আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। এর সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। আপনারা এটা আমার বাস্তব জীবনের ঘটনা ভেবে ভুল করবেন না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর সবাইকে রিকোয়েস্ট করব যদি পারেন এই আপুটাকে একটা করে পরামর্শ দিয়ে যাবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখে দিচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।